আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স, যারা আমাকে ফেসবুক এবং ইউটিউবে দেখে থাকেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আপনাদেরকে আমি আরও শুকরিয়া জানাচ্ছি যে আপনারা যারা আমাকে ফেসবুকে লাইক দেন, কমেন্টস দেন করেন, কিছু বলেন, তো আপনাদের এই কমেন্টসগুলো আমাকে অনেক অনুপ্রেরণা যোগায় এবং শিখতে সাহায্য করে। তো আমি আপনাদের সামনে এখন যেটা নিয়ে আসছি, আমাদের ইসলামিক পরিভাষায় কিছু শব্দ আমরা ব্যবহার করে থাকি, আমাদের আলেম ওলামারা ব্যবহার করেন এবং পবিত্র কোরআনে এবং হাদিস গ্রন্থে এই শব্দগুলো আসছে। সেই শব্দগুলো সম্পর্কে অনেকেই আমরা হয়তো পরিচিত না, অনেকেই তার মূল অর্থগুলো আমরা জানি না। তো আমি যতটুকু আনছি আপনাদের অর্থগুলো একটু জানানোর জন্য, তো আমিও শর্ট করে আনছি, খুব একটা ব্যাখ্যা নিয়ে না, যদিও ওনার এই শব্দগুলোর অনেক ব্যাখ্যা আছে। তো ব্যাখ্যাগুলো আমি যাব না, শুধু মূল শব্দগুলোর অর্থগুলো আমি আপনাদেরকে একটু বলবো। তো এখন বড় যে কথাটা হয়েছে, আমরা সবসময় বলে থাকি ইমানদার বা ইমান, এই শব্দটার অর্থ। তো ইমান শব্দের মূল অর্থ হলো, ইমান হলো আরবি শব্দ, এর মূল অর্থ হলো বিশ্বাস। আর ইমানদার শব্দের অর্থটা হলো যিনি বিশ্বাস করেন। তো এখন আমাদের ইসলামিক পরিভাষায় যেটা হলো যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে জিনিসগুলোর উপর আমাদেরকে বিশ্বাস করতে বলছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলা বিশ্বাস করতে বলছে, সেই জিনিসগুলাকে মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করা, এর নাম হলো ইমান। তো এখন তাইলে আল্লাহ তাআলা কী বিশ্বাস করতে বলছেন আমাদেরকে? যে আল্লাহ তাআলা প্রথমে বলছেন যে আল্লাহর প্রতি অদেখা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা। পবিত্র কোরআনে আয়াত নাম্বার 3 এইখানে আল্লাহ তাআলা বলছেন যে যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে, সালাত কায়েম করে এবং আমি যে রিজিক দিছি সেই রিজিক থেকে দান করে, তারা হলো মুত্তাকি। আচ্ছা, মুত্তাকির ব্যাপারটাও আসবে ইনশাল্লাহ। তো এখন ব্যাপারটা হলো কি, যে তাহলে আমরা কি এগুলাকে ইমান করতে হবে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে যে এক আল্লাহকে বিশ্বাস, আল্লাহ যে কিতাব নাজিল করছে সেই কিতাবগুলোর উপরে বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলদের উপরে বিশ্বাস, রাসূল তো শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আরও রাসূল আছে, তাদের প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের উপর বিশ্বাস এবং আখিরাতের উপর বিশ্বাস। এই জিনিসগুলোর উপরে দৃঢ় বিশ্বাস করার নামই হলো ইমান। এগুলাকে মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ইমান। আচ্ছা, এখন মুমিন কাকে বলে? যে মুমিন কাকে বলবো এখন আমরা? যে এইখানে মুমিনও একটি আরবি শব্দ, এর অর্থ হলো যে বিশ্বাসী, যে এগুলাকে বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন। ইমান অর্থ বিশ্বাস, আর যে বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন, বিশ্বাসী। তো তাহলে আমাদের এই মুমিন কাকে? যে আমরা যে সমস্ত আমাদের ইসলামিক পরিভাষায় যে সমস্ত জিনিসগুলাকে বিশ্বাস করা হয়েছে, সেই জিনিসগুলাকে পুরাপুরি বিশ্বাস করে আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া, সেই অনুযায়ী জীবনযাপন করা, এটা তাদেরকে বলা হয় মুমিন। আচ্ছা, এখন মুসলমান কাকে বলে? আমাদের তো এগুলো আসছে শব্দ, সেই শব্দগুলো একটু জানা তো। মুসলমান কাকে বলে? তো মুসলমান শব্দটাও একটা আরবি শব্দ, মুসলিম। এর অর্থ হলো স্ব ইচ্ছায় নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। স্ব ইচ্ছায় নিজেকে, কারো প্ররোচনায় না, প্ররোচনায় তো অবশ্যই, আমরা তো দাওয়াত না পেলে আর যাই না। তো যাই হোক, তার নিজেকে স্ব ইচ্ছায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এর নাম হলো মুসলিম। যে আত্মসমর্পণ করা মানে কি? কোনো ব্যক্তি কোথাও আত্মসমর্পণ করার মানে হইল যে আমার ব্যক্তিগত কোনো মতামত নাই, আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই, আমার ব্যক্তিগত কোনো কিছু করার নাই। আমি যাকে বিশ্বাস করলাম, যার কাছে আমি আত্মসমর্পণ করলাম, তার ইচ্ছা অনুযায়ী আমি চলবো। এটা হলো মুসলমান। তো মুসলমানের ব্যাপারে আল্লাহ তাআলা দেখেন, ইমানদারের ব্যাপারে তো কথা আছে, তো মুসলমানের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা কথা বলছেন, সেটা হলো সূরা আল ইমরান, আয়াত নাম্বার হইল আপনার 102, আয়াত নাম্বার হলো 102। এইখানে আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কথাটা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, আল্লাহকে যেভাবে ভয় করা উচিত তেমনিভাবে ভয় করতে থাকো এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কথাটা দেখেন, ইমানদারে করেই বলতেছে যে তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ইমানদার মানেই তো আমি তো আল্লাহ যে সমস্ত বিষয়গুলো বিশ্বাস করতে বলছি আমি বিশ্বাস করলাম, এবং আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ, আল্লাহর কাছে আমি আমার নিজেকে সমর্পণ করলাম এবং সেই অনুযায়ী আমি কাজ করতেছি বা কাজ করব। এটাই তো কথা, এটা তো ইমানদারের কথা, মুমিনের কথা। তো এখন কথা হইল যে আবার এটা কেন আল্লাহ বললেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না? হে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা হে ইমানদারগণ, মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করতে থাকো, যেভাবে ভয় করা উচিত, যেরকম ভয় করা উচিত ঠিক তেমনিভাবে ভয় করো। আবার বলছে যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে কি?
মুসলমানটা এমন জিনিস যে যাকে আল্লাহর কাছে এমনভাবে আত্মসমর্পণ করা যে নিজের কোনো মতামতি থাকতে পারে না, নিজের কোনো ইচ্ছাই থাকতে পারে না, এটা হলো মুসলমান। তাহলে আমরা আমাদেরকে কি পরিচয় দিই? মুসলমান। তো আমি যে আমাকে পরিচয় দিলাম মুসলমান, তো মুসলমান যদি আমি পরিচয় দিয়ে থাকি তাহলে আমার ভিতরে কি থাকা উচিত? মানে পুরাপুরি আল্লাহর উপর সম্পূর্ণ আত্মসমর্পণ। আমরা কি করছি? কিন্তু আমরা কিন্তু পরিচয় দিই ইমান মুসলমান, কিন্তু ইমানদারও বলি না, মুমিনও বলি না। ইমানদারও বলি না, মুমিনও বলি না। আমি কি, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই আপনি কি, ভাই আমি মুসলমান। তো মুসলমান মানে কি? সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। আমাদের চরিত্র কি সেটা আসছে, আমাদের ব্যবহারে কি সেটা আসছে, খুবই গভীর চিন্তার ব্যাপার। আচ্ছা, তারপর আরেকটা শব্দ আমরা যেটা ব্যবহার করি জানি করতো, সেটা হলো মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি শব্দটার অর্থ হলো, মুত্তাকি শব্দের যার অর্থ অনুসারে ধার্মিক। মানে মুত্তাকি শব্দের অর্থ হলো ধার্মিক, মানে আল্লাহ ভীরু। আল্লাহ ভীরু মানে যার ভিতরে আল্লাহর ভয় আছে। যে মুত্তাকি হলো সেই ব্যক্তি যাকে দেখলে বোঝা যায়, যে এই ব্যক্তিটাকে দেখলে বোঝা যায় যে এই ব্যক্তির মধ্যে আল্লাহ ভীতি আছে, আল্লাহর ভয় আছে। তো তাকওয়ার গুণে গুণান্বিত যে ব্যক্তিকে, যে তাকওয়ার গুণে গুণান্বিত, সে তাকে বলা হয় মুত্তাকি। এখন মুত্তাকি যার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে এবং আল্লাহর আদেশ নির্দেশ পালন করেন একেবারে মহব্বতের সহিত। তো এইখানে মুত্তাকি শব্দের কথাটা আসছে যে যারা মুত্তাকি তারা সবসময় আল্লাহকে ভয় করে এবং আল্লাহর ভয়টা তার মধ্যে ফুটে ওঠে এবং সেই অনুযায়ী নিজে আমল করে। এটা হলো মুত্তাকি। যাই হোক, মুত্তাকি গেল। তাকুয়া জিনিসটা কি? তাকুয়া, আমরা তো তাকুয়া একটা শব্দ ব্যবহার করি, যে তাকুয়াটা কি? যেমন তাকুয়া শুধু ব্যবহার করি না, আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা বাকারা আয়াত নাম্বার 184, এইখানে আল্লাহ তাআলা বলছেন রোজা সম্পর্কে। আল্লাহ বলছেন যে হে মুমিনগণ, ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে, এবং তোমরা যাতে তাকুয়া অবলম্বন করতে পারো, তাকুয়া অবলম্বন করতে পারো। তার মানে আমরা যাতে তাকুয়া অবলম্বন করতে পারি। কেন তাকুয়া অবলম্বন করব? তাকুয়া কি জিনিস? তাকুয়াটা হলো সম্পূর্ণ আল্লাহ ভয়, আল্লাহ ভীতি। তাকুয়াটা হলো আল্লাহ ভীতি। তো এই তাকুয়া সম্পর্কে একটা কথা একদিন বলছিল, এক হাদিসে, এক রেওয়ায়েতে আসছে, মানে হাদিস মানে এক রেওয়ায়েতে আসছে, একবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, হে ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, হে ওমর, পাহাড়ের দুই ধারে কাঁটাবন, মাঝখান দিয়ে সরু পথ, এই অবস্থায় কিভাবে চলতে হবে? মানে এইভাবে, এই রাস্তায় পাহাড়ের দুই ধারেই কাটার গাছ, কাঁটাবন, সরু পথ, চিকন পথ, এখন এই দিক দিয়ে কিভাবে চলতে হবে? তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন যে সাবধানে পথ চলতে হবে, যাতে গায়ে কাটা না লাগে, এমনভাবে সাবধানে চলতে হবে যেন গায়ে কাটা না লাগে। তো এটা উনি জবাব দিলেন। তখন হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, এটাই হলো তাকওয়া, এর নামই হলো তাকওয়া। যে আমি যখন জীবন চালাবো, আমার এই লাইফ জীবন চলতে, আমি যখন আমার এই সার্বিক জীবন চালাবো, আমি এমনভাবে চলবো যেন প্রতিটা সময় আমি সাবধানের সহিত চলি, যাতে আল্লাহর ভয়টা আমার অন্তরে থাকে। আমি কথা বলবো, কাজ করব, যেটাই করি, খাই, ঘুমাই, যেন আমার প্রতিটা কাজে আল্লাহর ভয় থাকে। এর নাম হলো তাকওয়া, অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে পোষণ করা এবং সেই অনুযায়ী কাজ করা, মানে সর্ব অবস্থায় আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। এইখানে আমরা আরেকটা কথা বলি, পরহেজগার। পরহেজগার জিনিসটা কি? পরহেজগারটাই হইল তাকওয়া অবলম্বনকারীর পরিচয়। পরহেজগারটাই হলো তাকওয়া অবলম্বনকারীর পরিচয়, যে সবসময় আল্লাহর ভয় অন্তরে পোষণ করে, যে আল্লাহর ভয় অন্তরে পোষণ করে জীবনযাপন করে, এবং যার মধ্যে যাকে দেখলেই মনে হয় যে আল্লাহ ভীতি লোক, যাকে দেখলেই মনে হয় আল্লাহ ভীতি লোক, সেই হলো পরহেজগার। তো আমি দুইটা বিষয় আরও বলতে চাচ্ছিলাম, তো এখন সময় তো ভিডিওটা বড় হয়ে গেল, আমি আসলে পরবর্তী ভিডিওগুলো এই জিনিসগুলো আনবো। তাহলে আমরা কি বুঝলাম? যে আমাদের যে বিষয়গুলো আছে ইসলামী পরিভাষায়, যে ঈমান বা ঈমানদার কি? ঈমানদার হলো যে সমস্ত বিষয়কে আল্লাহ তাআলা বিশ্বাস করতে বলছেন এবং যে জিনিসগুলোকে বিশ্বাস করা আমাদের দরকার, সেটা হলো বিশ্বাস করা উচিত। আর এই বিশ্বাস করাটা কি বলা হয়? ঈমান বা ঈমান। আর যিনি বিশ্বাস করেন তাকে বলা হয় ঈমানদার। মুসলমানকে যে নিজেকে স্বইচ্ছায় নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, বিশ্বাসী জিনিসগুলোকে বিশ্বাস করলো এবং নিজের কোনো মতামত থাকতে পারে না, সম্পূর্ণ আল্লাহ এবং রাসূলের যে আছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যা বলছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিচ্ছেন, যে তরিকায় চলতে বলছেন, সেইভাবে নিজেকে পরিচালিত করার নাম হলো মুসলমান। তার নিজের কোনো থাকতে পারে না।
মুত্তাকি হইল এটাই যে ইমানের সহিত থাকবে এবং আল্লাহর ভয় অন্তরে পোষণ করে আমল করবে, ইমান আমল করবে। তাকওয়া হলো সম্পূর্ণ আল্লাহর ভয়, যার অন্তরে সম্পূর্ণ আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় নিয়ে জীবনযাপন করবে, সেটাই হলো তাকওয়া। তো আমাদের এই যে আমরা এই জিনিসগুলো জানলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সেই অনুযায়ী পরহেজগার জিনিসটাও একই জিনিস, পরহেজগারটাও হলো আল্লাহর ভয় এবং আল্লাহর ভয় অন্তরে পোষণ করে কাজ করা, এটা হলো পরহেজগারিতা, মানে কি পরিচয়, যে একজন বেশভূষা তার আচার চালচলন কাজ করবে বোঝা যাবে যে সে একজন পরহেজগার লোক, মানে তাকওয়া অবলম্বনকারী। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং আমরা আল্লাহর ভয় অন্তরে পোষণ করে সবসময় কাজ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।